প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, বিদ্যুৎ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে তোমাদের মূল বইয়ের 182 পেজ সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের তৃতীয় পর্ব। আমি দ্বিতীয় পর্বে এই ছক পর্যন্ত পড়িয়েছিলাম, এই দুইটা ছক পূরণ করে দিয়েছি। এবার পরের অংশ। আর ভিডিওতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। দেখো এখান থেকে আমরা পড়ি। এবার বৃত্তকলার কেন্দ্রকে ঠিক রেখে, অর্থাৎ আমরা যে এইরকম একটা বৃত্তকলা যে আমরা বৃত্ত থেকে অঙ্কন নিয়েছিলাম, এই যে তোমার এই যে বৃত্ত থেকে এই যে একটা বৃত্তকলা নিয়েছিলাম, এইভাবে এই বৃত্তকলার কথা বলতেছে যে এই বৃত্তকলার কেন্দ্রকে ঠিক রেখে, মানে বৃত্তকলার কেন্দ্র কোনটা, এই যে দেখো এই যে বৃত্তকলার কেন্দ্র একদম এই যে বৃত্তের যে কেন্দ্রটা, ঠিক আছে, এইটার কেন্দ্রের কথা বলতেছে। মানে এইটা ঠিক রেখে, এই কেন্দ্রকে একটু ঠিক রেখে চিত্রের ন্যায় গোলাকার করে, এই যে এখানে তোমার চিত্র দেওয়া আছে নিচে, এই যে এইরকম গোলাকার করে নিতে বলতেছে। এই বৃত্তকলাটাকে গোলাকার করে মুড়িয়ে একটি ঝালমুড়ি খাওয়ার ঠোঙ্গা বা চোঙাকৃতি বস্তু বানিয়ে ফেলো। তাহলে এইটাকে সুন্দর করে মুড়িয়ে, মানে এইভাবে মুড়িয়ে তোমার যখন এইভাবে তোমরা একটু মুড়াবা, তখন দেখবে এই যে বস্তুটা দেখতে পাচ্ছ কিনা, এই যে এইরকম বস্তুটা গোলাকৃতি ঝালমুড়ির ঠোঙার মতো হয়ে যাবে। ওই কেন্দ্রটা যদি তুমি ওই বৃত্তকলাটা যদি তুমি এইভাবে মোড়াও, ঠিক আছে, এইরকম হবে। এই যে দেখতে পারতেছ কিনা, ছোট যাই হোক, ওইটাই কথা বলছে যে তুমি যে বৃত্তকলাটা, যে বৃত্ত থেকে তুমি যে বৃত্তকলাটা আমরা কেটে নিচ্ছি, ওইটাকে মুড়াইতে বলতেছে। মুড়িয়ে গোলাকার করে মুড়িয়ে একটি ঝালমুড়ি খাওয়ার ঠোঙ্গা বা চোঙাকৃতি বস্তু বানিয়ে ফেলো। আচ্ছা, আমরা বানিয়ে ফেলছি। বা কি চমৎকার কৌশল অবলম্বন করে তুমি নিত্য ব্যবহার্য একটি জিনিস তৈরি করে ফেললে। এটি কোন ধরনের বস্তু? তুমি কি বলতে পারো? এটি একটি ত্রিমাত্রিক বস্তু। তার মানে একটি দ্বিমাত্রিক বস্তুর বৃত্তের কাগজ কেটে তুমি ত্রিমাত্রিক একটি বস্তু বানিয়ে ফেললে। তুমি কি এই ত্রিমাত্রিক বস্তুটির নাম বলতে পারো? দেখো তো, এই ধরনের বস্তুর মতো আইসক্রিমের কথা তোমার মনে পড়ে কিনা? তোমাদের মধ্যে কেউ হয়তো এই আইসক্রিম খেয়ে থাকবে। তুমি কি বলতে পারো ওই আইসক্রিমের নাম কি? তোমরা এই আইসক্রিমকে কোন আইসক্রিম বলে থাকো? তুমি কাগজ কেটে যে ত্রিমাত্রিক বস্তুটি বানাচ্ছ তার নাম কোনক, ঠিক আছে। আমরা যেই বৃত্ত থেকে যে অংশটা নিয়েছিলাম, ওইটা দিয়ে যখন গোলাকৃতি বানাইলাম, তখন এরকম কি উৎপন্ন হয়েছে? কোনক। এই যে গোল যে বস্তুটা, এই যে আইসক্রিম, তোমরা অবশ্যই কোন আইসক্রিম খেয়ে থাকবে, ওইটার যে তোমরা যে মোড়কটা দেখছো, মানে ওই কাগজ, কোন আইসক্রিমের চারপাশে একটা কাগজ থাকে, এইরকম একটা গোলাকার একটা কাগজ থাকে, ওইটাকে বলা হয় কি? কোনক। বা আইসক্রিমের বা ঝালমুড়ির, তোমরা তখন ঝালমুড়ি কিনেছো, তখন এইরকম হয়তো একটি কাগজে তোমাদেরকে ঝালমুড়ি দিয়েছে, ওই কাগজটিকে বলা যায় কি? কোনক। ঠিক আছে, দেখো সুন্দর একটা কোনক হয়ে যায় যদি তুমি এই দুইটা অংশ এইভাবে মিলিয়ে গোলাকার করো, এই যে কোনক হয়ে যায়। তাহলে দেখো আমরা পরে কোনক কি একটু পড়ি আমরা। কোনক হলো একটি শীর্ষ থেকে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির উপর গঠিত একটি ঘনবস্তু। এই যে তোমার গোলাকার, দেখো কোনক হলো একটি শীর্ষ বলতে বোঝায় যে কোনকের যে এই চূড়াটাকে, এটা বলা হয় শীর্ষ থেকে বক্রাকার মানে বাঁকানো, দেখো, ঠিক আছে, বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির উপর, মানে কোনকের এই অংশটা দেখো, এই যে উপরের যে অংশটা, ছোট কাগজ তো দেখানো খুবই কঠিন হয়ে যাচ্ছে, যাই হোক, তারপরেও যে ওই যে উপরের যে অংশটা, এটা কিন্তু একদম বৃত্তের মতো, ঠিক আছে, একদম বৃত্তের মতো কিন্তু। তাহলে এটা বলছে তল নিয়ে বক্রাকার তল নিয়ে বৃত্তাকার ভূমির উপর গঠিত একটি ঘনবস্তু। মানে যখন তোমার এইটা যখন এই ভূমির উপর রাখবো, তখন কিন্তু নিচের অংশটা বৃত্তাকার হয়ে যাবে, ওইটাই বলছে। বৃত্তকলাটি কোনক আকৃতি ধারণ করার ফলে বৃত্তকলার কেন্দ্র বিন্দুটি কোনকের শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। মানে দেখো, এতক্ষণ যখন আমরা বৃত্ত থেকে যখন এটা কাটছি, তখন কিন্তু এই কোনকের যে শীর্ষটা ছিল, ওইটাই কিন্তু ছিল বৃত্তের কেন্দ্রের যে অংশটা ছিল, এটাই বলছে যে
বৃত্তকলাটি কোনক আকৃতি ধারণ করার ফলে বৃত্তকলার কেন্দ্র বিন্দুটি কোনকের শীর্ষবিন্দু হয়েছে, শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। এবার শীর্ষবিন্দু থেকে কোনকের নিচ পর্যন্ত অর্থাৎ তীর চিহ্নিত দূরত্ব পরিমাপ করো। আচ্ছা, আমরা এটা দূরত্ব পরিমাপ করি যে এইখান থেকে এইটুকের যে দূরত্ব শীর্ষ থেকে একদম এই যে তোমার এইখান থেকে এই বৃত্ত এই পর্যন্ত যে দূরত্ব এইটা কিন্তু আগে দেখো কি ছিল। এটা কিন্তু বৃত্তের এইখান থেকে তোমার যখন এটা বৃত্তাকার অবস্থায় রাখবো তখন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা কিন্তু ব্যাসার্ধ ছিল, আবার এইখান থেকে এইখান পর্যন্ত ব্যাসার্ধ। তার মানে এই দূরত্বটা যদি আমরা পরিমাপ করি এই শীর্ষ থেকে এই পর্যন্ত, তার মানে ওইটা কিন্তু ব্যাসার্ধ পাওয়া যাবে। ঠিক আছে, কোনকের এই দূরত্ব পরিমাপ করো। কোনকের এই দূরত্বকে হেলানো উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য বলে। মানে এই শীর্ষ থেকে এই পর্যন্ত দূরত্বটা, ঠিক আছে, এটা কোনকের কি বলে ব্যাসার্ধ বা হেলানো উচ্চতা, ব্যাসার্ধ বা হেলানো উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য বলে। বৃত্তকলার ব্যাসার্ধ কোনকের হেলানো উচ্চতা নিচের ছকে লিখো। আচ্ছা, নিচের ছকে বৃত্তকলার ব্যাসার্ধ কত ছিল, আমরা ওই বৃত্তকলার ব্যাসার্ধ কিন্তু আমরা এখানে কত পাইছিলাম, এইখান থেকে এই পর্যন্ত আমরা ওই ঘরে কিন্তু কত পাইছিলাম 3 পাইছিলাম এইটা থেকে পরিমাপ করে। তার মানে এটার ব্যাসার্ধ 3। কোনকের হেলানো তলের দৈর্ঘ্য, আচ্ছা বৃত্তকলার ব্যাসার্ধই তো কোনকের হেলানো তলের দৈর্ঘ্য একই, এই জন্য এটা হবে কত 3 সেন্টিমিটার, এটাও হবে কি সেন্টিমিটার। তারপর অংশ করি, কোনকের হেলানো উচ্চতা কি বৃত্তকলার ব্যাসার্ধ সমান? হ্যাঁ সমান, নাকি কাছাকাছি না সমান একদম। আসলে এই দূরত্ব দুইটি লক্ষ্য করো। বৃত্তকলার ক্ষেত্রফল দ্বারা কোনকের বাঁকা তল বা ঢালু তল উৎপন্ন হয়েছে, এটি কোনকের বক্রতল। তাহলে দেখা যাচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল কোনকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। মানে দেখো এতক্ষণ এই যে এইটা কিন্তু ছিল তোমার কি এই বৃত্তকলাটা ছিল, এই যে এইটা ছিল বৃত্তকলা, এটার যে ক্ষেত্রফল এইটা দিয়েই কিন্তু কোনকটা গঠিত হয়েছে। যেমন এই যে এভাবে কোনকের এই যে বক্রতল যে এই যে বাঁকানো যে তলটা এটা গঠিত হয়েছে, এই জন্য বৃত্তকলার ক্ষেত্রফল ও কোনকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। তোমার তৈরিকৃত কোনকটি উপরের চিত্রে নেই একটি কাগজের উপর রাখো। আচ্ছা, তার মানে এই যে তৈরি করা কোনকটি, মানে এই যে এই কোনকটি আমরা যেটা তৈরি করছি এইটা আমরা কাগজের উপর রাখবো। আচ্ছা দেখো, আমি এখানে কাগজের উপর রাখি। আচ্ছা, একটি কাগজের উপর রাখতে বলছে। আচ্ছা, কাগজের উপর রাখা। আচ্ছা, কাগজের উপর রাখলে কি হয় দেখি। কাগজের এর চতুর্দিকে পেন্সিল বা কলম দ্বারা দাগ দাও। এবার কোনকটিকে সরালে কি চিত্র দেখতে পাচ্ছ? নিশ্চয়ই একটি বৃত্ত দেখতে পাচ্ছ। দেখো এটা যদি আমরা এই কাগজের উপর রাখলে এটা যদি আমরা এইভাবে দাগ দিই, আচ্ছা এখানে যদি এইভাবে দাগ দিই তাহলে এরকম একটি বৃত্ত হবে। ঠিক আছে, তোমরা ওটা দেখো একটা বৃত্ত হবে। ওই কোনকটা যদি তুমি কাগজের উপর রেখে রাখবো বৃত্ত হবে, কারণ কোনকের এই অংশটা এটা কিন্তু ছিল বৃত্তাকার, এই জন্য এটা বৃত্তাকার হবে। এবার কোনো একটি সরকি চিত্র দেখতে পাচ্ছ, নিশ্চয়ই একটি বৃত্ত দেখতে পাচ্ছ। বৃত্তটিকে সুন্দর করে কেটে নাও। এই বৃত্তটাকে আবার কেটে নিতে বলছে। এই বৃত্তকে কোনকের ভূমি বলে। অর্থাৎ তুমি কোনকটি ভূমি অর্থাৎ একটা কাগজের উপর যে রাখে যে দাগ দিলা, ওই দাগ যে একটা বৃত্ত গঠিত হইল, ওই বৃত্তাকার অংশকে বলা হয় কি কোনকের ভূমি। এবার সুতা বা স্কেল ব্যবহার করে এই বৃত্তের ব্যাসার্ধ পরিধি ক্ষেত্রফল ভূমি করো, অথবা নিচের ছকটি পূরণ করো। তাহলে এইটার এই বৃত্তের ব্যাসার্ধ পরিমাপ করছে তো বলছে, ব্যাসার্ধ বলতে বলছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, মানে এইটুক দূরত্ব পরিমাপ করতে বলতেছে। আমরা যদি এটার পরিমাপ করি তাহলে এইখানে আমরা দেখতে পারতেছি পরিমাপ করে আমরা এইটুকের ব্যাসার্ধ পেলাম 0.75, এটা পাইছি 0.75। তাহলে এইখান থেকে আমাদের এই ছক পরিমাপ, তাহলে ব্যাসার্ধ কত পাইছি ওই ছকে আমরা লিখে দেব 0.75 সেন্টিমিটার।
সেমি, এত সেন্টিমিটার। আর তাহলে এটার পরিধি কী হবে? আচ্ছা, ব্যাসার্ধ যদি আমরা এই যে ছোটো যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ 0.7 সেমি এটা পাইলাম, এটার পরিধি তাহলে কত হবে? যদি ব্যাসার্ধ দেওয়া আছে, আচ্ছা তাহলে পরিধি আমরা সূত্র কি জানি? পরিধির সূত্র আমরা সবাই জানি 2 পাই, আর এটা হলো তোমার কি পরিধি। তাহলে এটার পরিধি তাহলে বের করি 2 পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান কত 0.75। এইটুক তুমি যদি গুণ করো তাহলে হিসাব 4.71 এত সেমি বা সেন্টিমিটার লিখতে পারো। তাহলে এটার পরিধির মানটা তাহলে কত আসলো? যে 4.71 সেমি। আর তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল আমরা সূত্র জানি, বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাইয়ের মান 3.1416 আর স্কোয়ার, আর বলতে বোঝায় ব্যাসার্ধ, ব্যাসার্ধের স্কোয়ার যেমন 0.75, এর উপর কী হবে? এটুকুর উপর স্কোয়ার। তাহলে এটা একবার হিসাব করলে 1.77 ক্ষেত্রফলের এককে বর্গ দিতে হবে এখানে, আর সেমি এত বর্গ সেমি। তাহলে এখানে এই ঘরে তাহলে কত হবে? 1.77 তো বর্গ সেমি, বর্গ সেমি। এটা হলো এই ছকটা পূরণ। তাহলে এখানে আর কি লেখা আছে? তুমি পরিধির যে পরিমাপ পেলে তা বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করো। এই যে পরিধির কত পাইছি? 4.7 সেমি। এটা আমরা বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করো। বৃত্তকলার চাপের দৈর্ঘ্য এর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য এই যে এর আগেও আমরা 4 কত হয়েছিলাম 71 সেমি, একই সমান পাইছিলাম এর আগের যে পেজে পড়ছি তখন। তাহলে দেখতে পারলাম কি যে দৈর্ঘ্য দুইটির পরিমাপ প্রায় কাছাকাছি বা সমান। আসলে পরিমাপ দুইটি পরস্পর সমান, ঠিক আছে, সমান। তাহলে আমরা পরীক্ষামূলক সমতা বা সমান যে পরিমাপগুলো পেলাম সেগুলো একত্রে লিখলে দাঁড়ায় যে বৃত্তকলার ব্যাসার্ধ যা পাইছি আর ওই কোনকের হেলানো উচ্চতা একই পেয়েছি। আর বৃত্তকলার যে ক্ষেত্রফল আর কোনকের বক্রতলের ক্ষেত্রফল একই। আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য সমান কোনকের ভূমিবৃত্তের পরিধি, ঠিক আছে। আর ভূমিবৃত্তের পরিধি এইটুক আমরা পড়লাম, ঠিক আছে। এই লাস্ট কথা আর কি বলছে? বৃত্তকলার চাপের দৈর্ঘ্য মানে বৃত্তের চাপের দৈর্ঘ্য যা যে মানটা পাইছি, আর ওই যে ছোটো যে বৃত্তর পরিধি কি ওইটার মানটাই কি, যে কোনকের ভূমির কোন একটাকে যে ভূমিতে রাখলে যে বৃত্ত গঠিত হয় ওই বৃত্তের পরিধি কি আমরা একই পাইছি। মানে এই যে বৃত্তের পরিধি যা পাইছি আর এই যে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য যে সূত্র দিয়ে যখন বের করছিলাম বৃত্ত চাপের দৈর্ঘ্যটা একই মান, এই কথাটা এখানে বলছে। তাহলে এই পর্যন্তই আজকের আলোচনা। এর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দাও। ধন্যবাদ সকলকে।